চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। আজ সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গত 31 অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। 3 ডিসেম্বর জামিন শুনানির দিন থাকলেও কোনো আইনজীবী না থাকায় শুনানির দিন 2 জানুয়ারি ধার্য করা হয়। গত বুধবার যে দুজনের জামিনের শুনানি ছিল তাদের আইনজীবীও আসেননি। এর আগে সকাল 10:15টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে অংশ নিতে আদালতে পৌঁছেন সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল। এই শুনানিতে কেন্দ্র করে আদালত এলাকায় বেশ জোরদার নিরাপত্তা চালু করা হয়। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঁইয়া বলেন, আমরা জামিনের বিরোধিতা করেছি। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, আমরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে জামিনের শুনানি করেছি। আদালতকে জানিয়েছি জাতীয় পতাকার কোনো অবমাননা হয়নি। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। নাটক কম করো প্রিয়, আমরা তোমাদের উদ্দেশ্য বুঝে গেছি। এই নিয়ে মিথ্যা দেশদ্রোহী মামলায় আটকের পর 3 বার আদালতে তোলা হলো চিন্ময় কৃষ্ণ দাসকে। একবারও মেনেনি চিন্ময় কৃষ্ণের জামিন। চিন্ময়কে না থামালে সারা দেশে হিন্দু অত্যাচারের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলা হবে এমন আশঙ্কায় ভুয়া মামলায় 25 নভেম্বর আটক করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। এর আগে চিন্ময়ের নেতৃত্বে 8 দফা দাবিতে সারা দেশে কয়েকটি মহাসমাবেশ করে হিন্দুরা। ওই সমাবেশ দেখে সরকার একরকম ভয় পেয়েই আটক করে চিন্ময়কে। মূলত গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর হিন্দু অত্যাচারের ইস্যু ধরে যেন আওয়ামী লীগ ফিরে না আসে সেই ভয়ে চিন্ময়কে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়। ট্রেন ধরে রাখতে সরকার যেমন প্রমাণ করতে চায় আমরা প্রচন্ড ভারত বিরোধী, তেমনই পাশের লোকে কিছু বলে এমন নীতি বাস্তবায়ন করতেই এই চিন্ময় নাটক। একদিকে মৌলবাদীরা দেশের নাম পরিবর্তন, জাতীয় সঙ্গীত পরিবর্তন, পতাকার উপরে আইএসআই এর পতাকা উত্তোলন করলেও তা দেশদ্রোহী হয় না। সেখানে বাংলাদেশের পতাকা সদৃশ কিন্তু দেশের পতাকা নয় এমন পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলন করা হয়ে যায় চিন্ময় দেশদ্রোহী। মূলত আওয়ামী লীগ যাতে করে হিন্দুদের অত্যাচারের ইস্যুতে দেশে ঢুকে না পড়তে পারে সেজন্য চিন্ময়কে নিয়ে সাজানো হচ্ছে একের পর এক নাটক। সরকার খুব ভালো করেই জানে ক্ষমতার আওয়ামী লীগের চেয়ে রাস্তার আওয়ামী লীগ অধিক ভয়ঙ্কর। তাই সরকারের অদৃশ্য ইন্ধনে চিন্ময় যাতে আইনজীবী না পায় সেজন্য দেওয়া হয় হুমকি আর ধমকি। বলা হয় চিন্ময়ের হয়ে কাজ করবে যে আইনজীবী তাকে প্রকাশ্যে কতল করা হবে। অথচ প্রতিটি মিডিয়া প্রচার করছে চিন্ময় খুব মহা অপরাধী, তার হয়ে লড়তে চায় না কোনো আইনজীবী। ঠিক তেমন করেই সরকার বিশ্ববাসীর কাছে উপস্থাপন করে বেড়াচ্ছে চিন্ময়ের হয়ে লড়ছে না কোনো আইনজীবী।